হ্যালো হেল্পটপ ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার আনবক্সিং। কয়েকদিন আগে আমি ফেসবুকের মার্কেট প্লেস করতে করতে অবাক হয়ে দেখলাম যে মাত্র 450 টাকায় এখানে নকিয়ার 105 মডেলের ফোনটি সেল করা হচ্ছে। যদিও আমার বিশ্বাস হচ্ছিল না, তারপরও আমি সেলারের সাথে ফোনে কথা বলে জানতে পারলাম যে এটি অরিজিনাল নকিয়া 105 নয়, বরং নকিয়া 105-এর একটি কপি। তারপরও আগ্রহের জন্য এবং আপনাদেরকে আনবক্সিং দেখানোর জন্য আমি সেখান থেকে একটি মোবাইল অর্ডার করি। অপেক্ষায় ছিলাম যে আদৌ ফোনটি আসবে কি না। অবশেষে ফোনটি এসে আমার হাতে পৌঁছেছে। তো আপনাদের সাথে আজকে আমি আনবক্সিং করব 450 টাকা দামের নকিয়া 105 বার ফোন। প্যাকেজিংয়ের কথা যদি আমি বলি, এই দাম অনুযায়ী প্যাকেজিং ঠিক আছে, খুব বেশি হার্ড কভার না, কিন্তু একেবারে বাজে কোয়ালিটিরও বলা যাচ্ছে না। প্যাকেটটি খোলার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে N105 লেখা নকিয়া 105 নামের ফোনটি। বক্সে আর কি থাকছে আগে দেখে নিই। ওয়াও, সাথে তারা সেই নস্টালজিয়া চিকন পিনের চার্জার দিয়েছে, যাতে নকিয়ার ব্র্যান্ডিংও রয়েছে। সেই সাথে রয়েছে একটি রিমুভেবল ব্যাটারি, এতেও নকিয়ার একটি সাইন দেখা যাচ্ছে এবং ব্যাটারির গায়ে লেখা আছে এটি 3600 মিলি অ্যাম্পিয়ারের, যদিও আমার ধারণা এটি 600 বা 650 মিলি অ্যাম্পিয়ারের হওয়ার কথা। যাই হোক, আমরা ফোনটি আনবক্সিং করি। খুবই চিপ প্লাস্টিকের একটি প্যাকেটের ভিতরে দেওয়া হয়েছে ফোনটি, খুবই লাইট ওয়েট, অবশ্যই প্লাস্টিক বডি। কিপ্যাড দাম অনুযায়ী আমি খারাপ বলতে পারছি না, রেসপন্সিভ মনে হচ্ছে। স্ক্রিন বডি দেখে কোথাও থেকে মনে হচ্ছে না যে এটি ইউজড। নিচে রয়েছে কথা বলার জন্য মাউথপিস, উপরে থাকছে হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন বা মাইক এবং একটি টর্চ, যদিও ফিনিশিংয়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। পেছনের ব্যাকশেল অবশ্যই খোলা যায়, আমরা ব্যাকশেলটি খুলে দেখি। বেশ ভালো প্লাস্টিকেরই মনে হচ্ছে। নিত্য ব্যবহার্য যেই ফোন আমরা 1500 থেকে 2000 টাকায় কিনি, সেই তুলনায় আমি এটিকে খারাপ বলতে পারছি না। ভেতরে লেখা আছে মেড ইন ফিনল্যান্ড এবং মডেল 1200। যাই হোক, এই দামের ফোনে আমরা এর থেকে বেশি কিছু আশা করছি না। তো এখন আমরা এই ফোনটিতে সিঙ্গেল সিম স্লটে একটি সিম ইনসার্ট করব এবং চালু করে দেখব। সিম ইনসার্টিংয়ের পর ফোনটিকে চালু করার পালা। নোকিয়ার লোগো সহ সেই নস্টালজিয়া সাউন্ড সহ ফোনটি চালু হয়ে গেছে। ব্যাকলিট কাজ করছে, কারণ এখানে কিছুটা আলো থেকে আমরা দেখতে পাচ্ছি। সিমের নেটওয়ার্কও ফুল দেখাচ্ছে। আমরা দেখি এর মেনুর ভিতরে কি কি দেখা যায়। মেসেজিং, কন্ট্যাক্ট, ক্লক, রেডিও সহ বেশ কিছু জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। টর্চটিও ফাংশনাল কিনা আমরা এটি দেখার চেষ্টা করি। পাওয়ার সেভিং মোড, এই ফোনেও পাওয়ার সেভিং মোডের অপশন বলা হচ্ছে এবং এর ওএস যেটি দেয়া আছে এটি নকিয়ার বেসিক ওএসের সাথে অবশ্যই মিলে যায়। ফ্ল্যাশ লাইট জ্বালানোর অপশন এখানে বলা হচ্ছে। ওয়াও, ফ্ল্যাশ লাইট সত্যি সত্যিই জ্বলছে এবং এতে আলোও হচ্ছে। সাউন্ড কোয়ালিটি আপনারা স্টার্টিংয়ের সময় দেখতে পেয়েছেন এবং আমি চার্জারটি চেক করে দেখেছি, চার্জারটিও ঠিকমতো কাজ করছে। তো এই ছিল আমার 105 নকিয়া 450 টাকা দামের ফোনের রিভিউ। এটি আপনাদের কিনতে আমি রেকমেন্ড করছি না, কিন্তু কারো যদি বার্নার ফোন হিসেবে, অস্থায়ী ফোন হিসেবে কিছুদিনের জন্য ব্যবহারের জন্য অল্প দামের কোনো ফোন প্রয়োজন হয়, আপনারা ফেসবুকের মার্কেট প্লেস থেকে দেখে নিতে পারেন। অবশ্যই আমি এর কোনো লিঙ্ক শেয়ার করছি না, কারণ কোনো ধরনের মার্কেটারকে আমি প্রমোট করতে চাচ্ছি না এই ফোনের জন্য। আপনারা মার্কেট প্লেসে নকিয়া লিখে সার্চ দিলেই হয়তো পেয়ে যাবেন। এই ডিভাইস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং নতুন ভিডিওর জন্য দেখতে থাকুন হেল্পটপ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।